বর্তমান রাজনীতির অবস্থা যেভাবে হয়েছে ওটা থেকে আপনার ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে সেটা বিবেচনা করা কোনো ব্যাপারই না। যেমন ধরো দেখেন সংসদে সরকার দলীয় দুভাগে বিভক্ত, তারেক রহমান স্যার আর সালাউদ্দিন সাহেব। আর বাকি যতগুলো আছে সরকার দলীয় ওগুলো আছে ব্যস্ত ওই তারেক রহমান সাহেবকে খুশি করা নিয়ে। ওনার প্রতিটা বক্তব্যে এই কোনো না কোনো একটা ওনাকে পাঁচাটার মতো একটা কথাবার্তা এগুলো ওরা বলেই। যেমন ধরুন আগে এক সময় আন্দালিব রহমান পার্থ সাহেবকে ওনাকে মনে হতো কোনো এক সময় গিয়ে এই লোকটা দেশের ভারবার্য নেবে। ওনার কথাবার্তা আগেকার দিনের ডিবেট করার মতো সংসদে তেমন কেউ ছিল না, ছিলই না বললেই হয়। কিন্তু এখন কথাবার্তা শুনলে মনে হয় ওনার বিবেক বুদ্ধি সব কিছু বিলীন হয়ে গেছে। এখন উনি একমাত্র তারেক রহমান সাহেবকে খুশি করা নিয়ে ব্যস্ত। যাই হোক, এখন সালাউদ্দিন সাহেবের কথায় আগে আসি। এখন ওনার কথাবার্তা যেভাবে, যেমন ধরেন এই সংসদে বসে জাতির সাথে যে উনি বেমানি করেছে ওটা খোল্লা প্রকাশ করে দিয়েছেন। তার মানে এইটাই যে উনি কোনো একটা ডিপ স্টেটকে খুশি করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যেমন ধরুন দেখেন ওনার জনপ্রিয়তাটা এখন কোন পর্যায়ে গিয়েছে। উনি গিয়েছিলেন নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচ দেখতে স্টেডিয়ামে, সবাই ভুয়া ভুয়া চিল্লাই ওখানে বলতেছে। এখন ওনার স্ট্যাটাসটা এখন কী পর্যায়ে আছে জনগণের কাছে একবার আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন। এখন আমাদের প্রধানমন্ত্রীর বেলায় আসি। আমাদের প্রধানমন্ত্রী চুপচাপ থাকেন, কিছু একটা বলেন না, উনি কবেই রিয়েক্ট করেন। এটা কিন্তু খুব একটা ভালো দিক। উনি দেখেছেন শেখ হাসিনার বেলায় কী হয়েছে। উনি ওই স্ট্র্যাটেজিটা এখন ফলো করতেছে, এটা একটা গুড স্ট্র্যাটেজি। আর উনি যে খাল খনন করছে এটা খুব একটা ভালো দিক বাংলাদেশে, যেহেতু যেভাবে ন্যাচারাল ডিজাস্টার হয় সেক্ষেত্রে এই খালগুলো খুবই জরুরি। আর কৃষিকাজে ফোকাস না করে আমাদের দেশ এটাতেই ফোকাস করা উচিত। এআই, ইনফরমেশন টেকনোলজি, তারপরে গান ইন্ডাস্ট্রি, মিসাইল ইন্ডাস্ট্রি, ড্রোন ইন্ডাস্ট্রি, এগুলোতে ফোকাস করা উচিত। কারণ পুরো পৃথিবী জুড়ে এখন যেভাবে টেনশন শুরু হয়ে গেছে এগুলোর ডিমান্ড অনেক বেশি। আমরা অনেক বেশি রেভিনিউ কামাতে পারবো বাইরের দেশ থেকে। হ্যাঁ, আমাদের কৃষিকাজে যদি ফোকাস না করি আমরা, যেহেতু আমাদের জনসংখ্যা বিশাল জনসংখ্যা, এই ক্ষেত্রে কৃষি জমি কমতে আছে, আমাদের খাদ্য সংকট, এগুলো আমরা পোষাবো বাইরের দেশ থেকে আমদানি করে। যেমন ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, এদের থেকে আমরা আমদানি করব। এভাবেই দেশ উপর দিকে যাবে। আর আমাদের প্রধানমন্ত্রী আছে কার্ড নিয়ে, আর সেই কার্ড, তারপরে কি কার্ড, কৃষি কার্ড, তার ফ্যামিলি কার্ড, আরও অনেক ধরনের কার্ড এখন উনি ডে বাই ডে ইন্ট্রোডিউস করছে। এগুলো না করে আমাদের বাংলাদেশের মূল যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কি হেলথ কার্ড আর শিক্ষা কার্ড দিয়ে ফ্রিতে শিক্ষা নেবে, আর হেলথ কার্ড দিয়ে ফ্রি চিকিৎসা নেবে যে কোনো জায়গায়। এই দুটো কার্ড যদি করে এনাফ। আর বাকি কার্ডগুলো আমি বলবো যে শুধু রাজনৈতিক স্বার্থ। সালাউদ্দিন সাহেব এখন ডে বাই ডে যেভাবে করতেছে, যেভাবে বিএনপির প্রতি তিক্ততা মানুষের চলে আসতেছে, বিএনপি হয়তো বেশি দিন ক্ষমতায় নাও থাকতে পারে, তাহলে আপনারা কাকে দিবেন? জামায়াতকে খুঁজে বের করবেন। দেখেন জামায়াত অনেক পুরনো দল, কিন্তু তাদের স্ট্র্যাটেজি এতে ঘাবলা আছে, সেই কারণে তারা ফ্রন্ট লাইনে আসতে পারে না কোনো সময়। দেখেন তারা সবসময় পরাগাছা হয়েছিল, এখনও পরাগাছা হয়ে আছে। যেমন ধরুন আগে আওয়ামী লীগের কাঁধে ছিল, তারপর বিএনপির কাঁধে, এখন এনসিপির কাঁধে। তারা এভাবেই চলে যাবে। আর যে অন্যের কাঁধে থাকে সে এই দেশের ভার কীভাবে নিবে একবার বুঝে বলেন। আমাদের অন্যান্য রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, তাদের থেকে ইউনিক সামথিং খুঁজতে গেলে এনসিপিকে খুঁজেন, তাই তো? কিন্তু এনসিপিও চলছে তাদের রাস্তায়। যেমন দেখেন যেভাবে বিএনপি জামায়াতকে নিয়ে দল গঠন করেছিল, আওয়ামী লীগকে নিয়ে দল গঠন করেছিল, ঠিক তেমনি এনসিপিও সেম স্ট্র্যাটেজি ফলো করে জামায়াতকে নিয়ে এগোচ্ছে। আর দেখেন এই যে এনসিপি আমাদের যে লোকগুলো তাদের কথায় প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে, তাদের নিয়ে কাজ করছে? মোটেও না। তাদের নিয়ে কথা বলছে? মোটেও না। এই যে আমাদের কিছুদিন আগে ওসমান হাদি উনি মারা গেল, ওনার খুনিদের ধরার জন্য কেউ কি আওয়াজ তুলছে? না। আর এই ধরনের যদি চলতে থাকে তাহলে সরকার পতন এটা অনেকটা সময়ের ব্যাপার। আর যদি এই সময়ের ব্যাপার যদি হয়ে থাকে তাহলে কে এই দেশের চার্জটা নেবে? আমার কেন জানি মনে হয় আবার আওয়ামী লীগ কামব্যাক করবে। কারণ বাংলাদেশের জনগণ তারা প্রতিবাদ করে, কিন্তু তারা গোলামি করতে পছন্দ করে। তারা এক নায়কতন্ত্রই চায়, তারা গণতন্ত্র চায় না। আর গণতন্ত্র করে চিল্লাইও গণতন্ত্রের মিনিংসটা বুঝে না। আর এক নায়কতন্ত্র হওয়াটাই আসল কথা হচ্ছে খুবই জরুরি দেশে। কারণ দেখেন আমি করাপশনের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু দেখলে খুঁজে বের করলে দেখবেন আমি নিজেও করাপ্টেড। তো নিজে
শুধরাতে হবে, তারপরেই দেশ শুধরাবে, এর আগে কখনো শুধরাবে না।